আপনাকে সুন্নাহ বুঝতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বুঝতে হবে। শুনেন, যে কোনো আমল, ফর্মুলা, কোয়ালিটি, যে কোনো আমল করতে গেলে 5টি জিনিস দেখবেন। কয়টি? 5টি। যে কোনো আমল করতে, যে কোনো আমলের পূর্বে 5টা জিনিস দেখবেন। 1, স্থান, জায়গা। 2, পরিমাণ। 3, সময়। 4, কারণ। 5, পদ্ধতি। কয়টা? যে কোনো আমল করবেন, ওই আমল করার পূর্বে 5টা দেখতে হবে। প্রথমে কি বললাম? স্থান। স্থান কিভাবে? আপনি হজ করবেন, বায়তুল মুকাররম 7 তবক দিলেই হজ হয়ে যাবে, তাই না? বায়তুল মুকাররমে গেলে 7 তবক দিলে হজ হয়ে যাবে না? বুঝেন আমার কথা, বুঝেন? কেন হবে না? আপনার হুজুর যে বলছে টঙ্গীর মাঠে গেলে হজ, টঙ্গীর মাঠে কেন? টঙ্গীর মাঠে কেন? কাবা ঘর গিয়েও 7 তবক দিয়ে সাফা মারওয়া সাই করলেও হজের 1 নেকিও হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 সেকেন্ডের জন্য হলেও আরাফার মাঠে পা দিতে হবে। কোথায় পা দিতে হবে? আরাফার মাঠে পা না দেওয়া পর্যন্ত 1 তিল পরিমাণ হজ হয়নি। সে জায়গাতে আপনার হুজুর বলছে টঙ্গীতে গেলে হজ। তার মানে হজ করতে স্থান দরকার, কি জায়গা? বুঝেন? কিছু বুঝেন? তার মানে কাবা ঘর তওয়াফ করতে হবে, সাফা মারওয়া সাই, এরপরে 1 সেকেন্ডের জন্য হলো কোথায় যেতে হবে? এটা স্থান, এটা স্থান। তোমার হুজুরকে প্রশ্ন করছে যে মক্কা মদিনা থেকে মানুষ টঙ্গীর মাঠে আসে কেন? অবশ্যই কোনো ফজিলত আছে। তখন হুজুর বলছে বাংলাদেশে একটা কিতাব আছে, বই আছে, দাওয়াতে তাবলীগ। এই বইটা সকালে কিনবেন, কেনার পরে 85 পৃষ্ঠা খুলবেন, ওখানে প্রশ্ন উত্তরে বইটা প্রশ্ন লেখা আছে মক্কা মদিনা থেকে টঙ্গীর মাঠে কেন আসে। এখন উত্তরে আপনার হুজুর উত্তর দিচ্ছে, টঙ্গীর হুজুর, তোমার তাবলীগের হুজুর হলো উত্তর দিচ্ছে কি, যে কাবা ঘরে 1 রাকাত সালাত আদায় করলে নেকি হয় 1 লক্ষ গুণ, আর টঙ্গীর মাঠে সালাত আদায় করলে নেকি হয় 49 কোটি গুণ। নাউজুবিল্লাহ বলছেন কেন? লেখা আছে যে। আর তাবলীগের সব হুজুর এটা জানে, ওদের কাছে কাবা ঘরের চাইতে টঙ্গীর মাঠের মর্যাদা কি বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাবা ঘরে হজ বন্ধ হবে, এটা কিয়ামতের আলামত। তোমার এই হুজুর ঠেকাতে লেগেছে যে কাবা ঘরে হজে যেতে হবে না, টঙ্গীতেই হজ। তোমার হুজুরের কি হবে? বাংলাদেশে একটা কিতাব পাওয়া যায়, একেবারে সহি ভেজালে কিতাব, একেবারে সহি ভেজালে কিতাব, সেটা হলো ভেজালে আমল। ওখানে লেখা আছে আদম আলাইহিস সালাম 1000 বার হজ করেছেন, অথচ আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন 960 বছর। কত বছর? আর 40 বছর কি করলেন? বছরে তো একটা দিন হজ ফরজ, একবার। তো 960 বছরে 1000 হজ করা যায়? কথা বুঝেননি মনে হয়। কথা কি বুঝেছেন? আশ্চর্য কথা। ফাজাইল আমলের 858 পৃষ্ঠাতে লেখা আছে, লেখক জাকারিয়া লিখছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে বললেন আমার মরা রক্তটা পুঁতে দাও। আব্দুল্লাহ ইবনে জুবায়ের মরা রক্ত পুঁতে রাখার বদলে খেয়ে ফেললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমার রক্ত কি করলে? তিনি বললেন আমি খেয়ে নিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার রক্ত যার পেটে যাবে জাহান্নামের আগুন হারাম। লেখক জাকারিয়া তখন আবার নিজের পক্ষ থেকে লিখছে, মনে করছে যে ও নবী, ও নিজে তখন লিখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা খাওয়াও জায়েজ। এটা ফাজাইল আমলে লেখা আছে, সকালে আপনি পড়েন না, হেকায়েতে সাহাবা অংশ 858 পৃষ্ঠাতে। তাই তো তাবলীগের হুজুরেরা বিশ্বাস করে যে পীরের পেশাব পায়খানা খাওয়াও জায়েজ। পীর হলো নবীর উত্তরসূরি, আলেমেরা কার উত্তরসূরি? পেশাব পায়খানা খেলে পেটে বাচ্চা চলে আসে, এটা হলো মুরিদের আকীদা। আরে পানের পিক পীরের ফেলতে দেয় না, ফেলার সাথে সাথে জিভা দিয়ে চেটে খেয়ে নিচ্ছে মুরিদ। কেন? ওই যে দলিল, ফাজাইল আমলে দলিল, রসুলের পেশাব পায়খানা জায়েজ, আর রসুলের উত্তরসূরি হলো পীরেরা, কাজেই পীরেরটাও জায়েজ। দেখেন সমাজে এরকম ভণ্ডামি চালু আছে, শিরকের নামে, বিদাতের নামে।
খানকা মাজার পূজা চালু আছে, শিরক চালু আছে, বিদাতে আমল চালু আছে। জিনা বেদাতে আমল ত্যাগ করতে হবে, সালাত আদায় করতে হবে রসুলের তরিকায়, সিয়াম পালন করতে হবে রসুলের তরিকায়, সালাত রসুলের তরিকায়। দেখেন 1 মিনিট সালাতে দাঁড়ালেন নারী পুরুষ, দাঁড়ানো ফরজ, আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা, রাফা লাইদাইন করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রাফা লাইদাইনের ব্যাপারে 4 শতাধিকের উপর হাদিস বর্ণিত আছে। কিন্তু তোমার হুজুর ব্যঙ্গ করছে আমরা নাকি এইভাবে হাত নাড়িয়ে নাড়িয়ে সালাত আদায় করি। হুজুর বিদাতি হুজুর এত ভয়ঙ্কর। আরে বেদাতি হুজুর এত ভয়ঙ্কর, আমাদের সালাতকে নিয়ে কটাক্ষ করে, পায়ের সাথে পা মেলানো নিয়ে কটাক্ষ করে, বুকের উপরে হাত বাঁধা নিয়ে কটাক্ষ করে, জোরে আমিন বলা নিয়ে কটাক্ষ করে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা আম্মানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ইমাম যখন আমিন বলে তোমরা তখন আমিন বলো। কেন? ওই সমস্ত ফেরেশতারাও আমিন বলে। তোমাদের 3 দলের 3 জনেরা আমিন যদি একসাথে মিলে যায়, আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। জোরে আমিন বলতে হবে, এটাই সুন্নাত। রাফা লাইদাইন করতে হবে, এটাই সুন্নাত। 3 অথবা 4 রাকাত বিশিষ্ট সালাতে 4 জায়গাতে রাফা লাইদাইন করতে হয়। কয় জায়গায়? একবার তাকবীরে তাহরিমার সময়তে, গনেন কয়বার হলো? রুকুতে যাওয়ার সময়তে, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে একবার। কয়বার হলো? 3 বার। 2 রাকাত শেষে বৈঠকের পরে 3য় রাকাতে যখন উঠলেন তখন আবার রাফা লাইদাইন করে হাত বাঁধা। কয় জায়গায় হলো? 4 জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। কিন্তু রাফা লাইদাইন করার কারণে আমাদের সালাতকে নিয়ে এই প্রতিবন্ধী মাওলানারা ব্যঙ্গ করেনি, এরা হলো প্রতিবন্ধী। জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ করে। শুধু তাই, জোরে আমিন বলার কারণে মসজিদ থেকে বাইর করে দেওয়া হয়েছে, সমাজ থেকে তাকে নির্যাতন করা হয়েছে, আল হাদিসের কত প্রোগ্রাম বন্ধ করা হয়েছে, মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে। এত জুলুম অত্যাচার, এরপরও আলে হাদিস কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে কায়েম থাকবে। আপনি বিশ্বাস করেন? আশ্চর্য কথা, আলে হাদিস তো তারাই যারা কোরআন সুন্নাহর উপরে নিজের জীবনকে দিতে রাজি আছে, শিরক বেদাতের সাথে আপোষ করবে না। আলে হাদিস তারাই যারা কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, পীর পূজা, উসিলা পূজায় বিশ্বাস করে না। মিলাদ, কিয়াম, চেহলাম, ফরজ সালাতের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, বিবাহের অনুষ্ঠানের পরে সম্মিলিত মোনাজাত, তাসবিহ দানায় তসবিহ টিপা, কোরআন তেলাওয়াত, সাদাকাল্লাহুল আযীম, আপনার চেহলাম, মিলাদ, কিয়াম, হালুয়া রুটি, এগুলি বিশ্বাস করে না, আমল করে না। কেন? এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। আলে হাদিস ঈদের সালাত 12 তাকবীর আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তোমার হুজুর বলছে আমি যদি 2টা ডানা থাকতো মদিনায় উড়ে যেতাম। তোমার হুজুর মদিনায় যেতে চায়, কিন্তু তোমার হুজুর মদিনার আমল করতে চায় না, মদিনার আমল করতে চায় না। এই বেদাতি যারা বাংলাদেশে জোরে আমিন, রাফা লাইদাইন, 12 তাকবীর ঈদের সালাত আদায় করার কারণে মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা বন্ধ করছে, এরা যদি সুযোগ পায় এরা কাবা ঘর ভেঙে দিবে। কোন ঘর ভেঙে দিবে? আচ্ছা, আহলে হাদিসের মসজিদটা ভেঙে দিচ্ছে কেন? অপরাধ জোরে আমিন বলে এরা, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে। আরে ওরা আসরের আজান দেয় 4:30টায়, আর আমরা সালাতি আদায় করি 3:30টায়।